দিনের বেলা হাতের চূড়া বন্ধ করো করতে হবে, দিনের বেলা হাতের চূড়া বন্ধ করো করতে হবে, না থাকতে দিনের বেলা হাতের চূড়া। কিরাম কোনো টিভি চলবে না, এক কথা শেষ। রমজান মাস ভালো আছেন আপনারা? এই অবস্থা নামাজ ওই যে কিরাম খেলতে আমি বন্ধ করে দিছি কিনা, কেন চললো দেবো বসার, কেন চললো, কেন কিরাম চললো? আমার এই তারাবি এই 1 মাস চলবে না কিরাম, আমি বলে দিছি না সেদিন ডাইকি বাজার কমিটিতে বলে দিছি কিনা, কেন চললো? যাই করবেন নামাজের সময়টা যেন এসব না করেন, কারণ এটা করলে তো আমি হ্যাঁ রমজান মাসে এমনি ইবাদতের মাস, কোন কিরাম কোন টিভি চলবে না, এক কথা শেষ। রমজান মাস রমজান মাসটা একটু মাইনে চিনে চলা লাগবে, ঠিক আছে? দেখুন জামায়াত কিভাবে জোরপূর্বক ধর্ম পালনে বাধ্য করার চেষ্টা চালায়। ইসলামে জোরপূর্বক ধর্ম পালন করানোর নির্দেশনা নেই। মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ। কোনো মুসলমান যদি রোজা না রাখে, আল্লাহ কিন্তু সেই মুসলমানের খাবার বন্ধ করেন না। কেউ যদি তারাবির নামাজ না পড়ে টিভি দেখে, আল্লাহ কিন্তু তাকেও দুনিয়াতে কোনো আঘাত করেন না। ইসলাম ধর্মীয় কোনো আচার পরিপালন না করার জন্য আল্লাহ পৃথিবীতে কোনো ব্যক্তির খাবার বন্ধ করেন না, শাস্তি দেন না। আল্লাহ পরকালে প্রত্যেকের হিসাব নেবেন। অথচ জামায়াত শিবির করা আল্লাহর বান্দারা জোরপূর্বক শক্তি প্রয়োগ ও আঘাত করার মাধ্যমে ধর্মীয় আচার পালনে বাধ্য করতে চায়। রমজান মাসে হোটেল বন্ধ রাখতে হবে কেন? হোটেলে তো 4 দেয়ালের আড়ালে খাবার পরিবেশন করা হয়। অমুসলিম ও শারীরিক কারণে অক্ষম ব্যক্তির খাবার প্রয়োজন হতে পারে। রমজান মাসে হোটেল খোলা থাকলে ধর্মভীরু মানুষের রোজা রাখতে সমস্যা হয়েছে বলে তো শোনা যায়নি। রমজান মাসে কেউ খাবার দোকান খোলা রাখলে সেগুলো বন্ধ করে দেওয়ার কোনো নির্দেশনা ইসলাম ধর্মে পাওয়া যায়নি। অনুরূপভাবে কেউ যদি তারাবির নামাজ না পড়ে টিভি দেখে বা খেলায় ব্যস্ত থাকে, তাতে যদি নামাজের সমস্যা না হয়, সেক্ষেত্রে তাকে আঘাত করা বা হুমকি ও ভয় দেখানোর বিষয়েও ইসলামে নির্দেশনা নেই। তারপরও জামায়াত এভাবে শক্তি প্রদর্শন ও ভয় দেখিয়ে জনগণের মাঝে ভাইরাল হতে চায় যে দেখো আমরা কত ইসলাম প্রিয় মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময়ে ক্ষমতার কাছাকাছি গিয়ে যেভাবে জোরপূর্বক ধর্মীয় আচার পালনে বাধ্য করার চেষ্টা চালায়, তাতে এটা সহজে অনুমেয় যে পূর্ণ ক্ষমতা পেলে তারা ধর্মীয় আচার পালনে বাধ্য করার জন্য এর চেয়ে কয়েক গুণ বেশি নিষ্ঠুর হবে, যা আওয়ামী লীগের ফ্যাসিস্ট সময়ের চেয়েও ভয়ঙ্কর হবে।